আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল আমাদের কাছে আসতেছে পবিত্র ঈদুল আজহা। এই দিন উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কি সুন্নাহ আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত পরিসরে। সর্বপ্রথম ঈদের দিনের কাজ হলো ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। এরপরে দ্বিতীয় সুন্নাহ হলো আমরা ঈদগাহে যাওয়ার আগে মেসওয়াক করব। মেসওয়াক করার পরে আমাদের সাধ্যমতো সুন্দর পোশাক পরিধান করব। যদি তৌফিক থাকে নতুন পোশাক নেব, না থাকলে যেই পোশাক আছে ওইটাকেই আমরা সুন্দর পরিপাটি করে পরব। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল তিনি স্বাভাবিক জুব্বা পরে ঈদের নামাজে যেতেন। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একাধিক পোশাক ছিল। এরপরে ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ঈদে কিছু খেয়ে ঈদগাহে যেতেন, কিন্তু আগামীকাল যে ঈদ আসতেছে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে ঈদগাহে যেতেন, ঈদের নামাজ পড়তেন, কোরবানি করতেন। ওই কোরবানির পশুর গোশত দ্বারাই তিনি ইফতার করতেন, অর্থাৎ রান্না করার পরে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহে যেতেন সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন যে তাকবীর বলে বলে যেতেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে তাকবীর দিতে দিতে যেতেন। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ আসছে এই ঘোষণা দেওয়ার জন্য জোরে জোরে মদিনার উঁচু উঁচু জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি সুন্নাহ হলো সাহাবায়ে কেরাম যখন কারোর সাথে সাক্ষাৎ হতো তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন, বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এছাড়াও আমাদের দেশের যে সংস্কৃতি ঈদ মোবারক, অবশ্যই আমরা ঈদ মোবারক বলতে পারবো, তবে সাথে সুন্নাহ এই শব্দগুলো আমরা যুক্ত করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপর আমরা ঈদ মোবারক, ঈদুন সাঈদ যে কোনো শব্দ আমরা ব্যবহার করতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের দিনে কুরবানির পশু জবাই করতেন তিনি জবাইয়ের পূর্বে একটি দোয়া পড়তেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে দোয়াটা, এটা আরেকটু দোয়া আছে, এই দোয়াটা পুরোটা পড়ার পরে এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় ছুরি চালাতেন। এরপরে জাবের ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল যখন পশু জবাই শেষ হতো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল লাহু মিনকা ও মিনকুম। একজন হলে মিনকা, আর যদি একাধিক মানুষ হতো তাহলে মিনকুম বলতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দোয়া করতেন। এরপরে বলতেন, আল্লাহ তুমি কবুল করো যেমনভাবে তুমি খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কবুল করেছো। তো এইভাবে আমরা নিজেরা যদি জবাই করতে পারি তো করলাম, আর যদি নিজেরা না পারি অন্তত যারা কুরবানি দিব কুরবানির পশু জবাই হওয়ার সময় আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ, জবাইয়ের দৃশ্যটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ইহসানকে, দয়া করাকে আবশ্যকীয় করে দিয়েছেন। ফাইদা কতলতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা কোনো জিনিসকে হত্যা করার প্রয়োজন হয়, মারার প্রয়োজন হয়, উত্তমভাবে তাকে মারো। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যাবহা, আর যদি তোমরা কোনো কিছুকে জবাহ করার প্রয়োজন হয়, যেমন কালকে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ, তখন তোমরা উত্তমভাবে জবাই করো। এটা আমাদের জন্য অবশ্যকীয় করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আগামীকালকের আরেকটা সুন্নাহ হলো যে আমরা যে পবিত্র কোরবানির পশু জবাই করব এই পশুর গোশত আমরা নিজেরা খাবো। কোরআনের মধ্যে পবিত্র কোরআন সূরা হাজের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কোরবানির পশুর গোশত নিজে খাবে, যারা চায় না কিন্তু অভাবী তোমরা তাদেরকে দিবে। আমরা কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করে যাই অনেক সময়, যে গরিব যারা আমার বাড়িতে আসছে আমি তাদেরকে দিলাম, কিন্তু এর বাহিরেও কিছু অভাবী মানুষ আছে, চোখের লজ্জায়, মুখের লজ্জায়, আত্মসম্মানের কারণে চায় না, কিন্তু তার ঘরে কিন্তু গোশত পৌঁছে না। আমরা এই জায়গাটা একটু খেয়াল করার চেষ্টা করব একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ইনশাআল্লাহ। তো যারা চায় না তোমরা তাদেরকে দাও এবং তোমাদের অতিথি যারা আছে তাদেরকে খাওয়াও। আমরা স্বাভাবিক 3 ভাগ করি, 3 ভাগের মধ্যে 1 ভাগ নিজে খাই, 1 ভাগ আত্মীয় স্বজন দিই, 1 ভাগ গরিবদেরকে দিই। এটা মুস্তাহাব আমল। তবে কারো যদি একান্ত অভাব হয় আমরা চাইলে একটু কমও দিতে দান করতে পারি, একটু বেশিও দান করতে পারি। ইসলাম এই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই। এরপরে অনেকের প্রিয়জন, আত্মীয়জন, আপনজন পাশে থাকে না কোরবানির সময়ে, তিনি চাইলে খাবার সংরক্ষণ, কোরবানির গোশত সংরক্ষণ করে পরে আত্মীয় স্বজন বা প্রিয়জন আসলে তাদেরকে খাওয়াতে পারেন। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলু ওয়াদখিরু ওয়া তাসাদ্দাকু,
তোমরা এই কুরবানির গোশত খাও, এটাকে সংরক্ষণ করো এবং এটাকে দান করো, সাদাকা করো। তাহলে আমরা ইনশাআল্লাহ এই কাজটা করব। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কিছু দিক নির্দেশনা রয়েছে যে যারা কুরবানির গরুর এই যে খালাতে আসে, কষায়, আমরা তাদেরকে খাল দিয়ে দেয়া বা গোশত দিয়ে দেওয়ার মাধ্যমে তাদের পারিশ্রমিক দিব না, এটা নিষেধ। আমরা তাদেরকে তাদের পারিশ্রমিক অর্থ বা টাকা দিয়ে দিব। এরপরে তাদেরকে যদি গোশত দেই, এটা হলো এহসান, অবশ্যই দিব, যদি আমাদের যতটুকু সাধ্যে কুলায় ততটুকু আমরা দিব। তবে গোশত দিয়ে তাদের পারিশ্রমিক দেওয়া যাবে না, পারিশ্রমিক আলাদা অর্থ তাদেরকে দিতে হবে। এরপরে চামড়ার কথা যেটা আসলো, চামড়া আমরা নিজেরা যদি ব্যবহার করি দাবাগাত করে শুকিয়ে, আগে আরব বিশ্বে এটা হতো, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো। যখন এটা বিক্রি করতে চাইবো তখন এটাকে আমরা গ্রহণ করতে পারবো না। সাদাকার জন্য 8টা স্তর আছে, 8টা স্তরে আমরা দান করতে পারবো। গরিব, দুঃখী, অভাবী, মিসকিন, জাকাত আদায়ের কর্মচারী, এই স্তরে অর্থাৎ অভাবীদেরকে আমরা এটা দিয়ে দিব। স্বাভাবিক যে সকল মাদ্রাসায় লিল্লা বোর্ডিং, এতিমখানা আছে, আমরা ওই প্রতিষ্ঠানে এটা দিব ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই চামড়ার হক আদায় হবে। কিন্তু কেউ যদি মসজিদে দান করেন, কোনো মসজিদে, তাহলে আপনার হক আদায় হবে না। কেউ যদি ধনী কোনো ব্যক্তিকে দান করে দেন, তাহলে আপনার হক আদায় হবে না। এরপরে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সেজন্য আমার ঈদগাহে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অনেকটা ধমকের সুরে বলেছেন যে উম্মত, তোমাদেরকে আমি ভালোবাসি, কিন্তু আল্লাহ অর্থ দিয়েছেন তুমি কুরবানি করবে। কারো যদি কুরবানির ঈদের দিনেই তার 7.5 ভরি স্বর্ণর সমপরিমাণ ভ্যালু তার কাছে চলে আসে, ওই পরিমাণ টাকা, অথবা 52.5 ভরি রূপার ভ্যালু টাকা তার কাছে চলে আসছে অতিরিক্ত সংসার খরচের বাহিরে, তাহলে তিনি কোরবানি করবেন। কোরবানি 3 দিন করা যায়, কোরবানির ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন। কারো বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন কেউ মারা যায়, কোরবানি দেওয়ার মতো পরিবেশ নেই, তাহলে আমরা তার পরের দিন কোরবানি করতে পারবো, বা তারপরের দিনে 3 দিনই কোরবানি করতে পারবো। তবে উত্তম হলো কোরবানির দিনে 10ই জিলহজ কোরবানি করা। এরপরে এই যে যাবতীয় কথাগুলো বললাম, এগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করে জানাচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গরুর গোশত, রক্ত, মাংস কিচ্ছু আমার কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তোমাদের ভিতরের হৃদয়ের তাকওয়া। এজন্য আমরা তাকওয়া নিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করে নেয়, এই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে আমরা করি, এবং সেই প্রত্যাশা থেকে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কুরবানির পশু জবাই করার পরে যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না, নির্দিষ্ট জায়গায় ফেলবো। সুযোগ থাকলে গর্ত করে, আমার যারা গ্রামের আছি, আমাদের গর্ত করা, যে কোনো জায়গায় গর্ত করে এটাকে ময়লাগুলো রেখে দেওয়া সহজ। আর যারা শহরে আছি, সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় আমরা ময়লাগুলো ফেলবো, এবং যেখানে জবাই হয়েছে ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, ব্লিচিং পাউডার বা যা দেওয়া দরকার আমরা দিয়ে দিব। আশা করি আগামীকালকের সুন্নাহগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক মোবারকবাদ। ঈদ মোবারক, ঈদুন সাঈদ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈদকে কবুল করে নেক, কোরবানিকে কবুল করে নেক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।